এতক্ষণ ধরে খুঁজতেছি পাগলের মতন, আর তাই না ওই চিপার দিকে বই রইছুন। সাদিয়া ফ্রেন্ড রিকোয়েস্ট এক্সপেক্ট করছে। আর এই দেখুন গাইজ, এটা হচ্ছে জাতীয় মাছ পাঙ্গাস, একদম তরতাজা, একদম নিলেন না নিলেন নাই। হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমিও আল্লাহর মতো অনেক ভালো আছি। তো আজকে গাইস চলে যাচ্ছি বাজারে। আর আজকে গাইস হুডিটা লাগাইতে হয়েছে, কারণ অনেক ঠান্ডা, আর বাইরে অনেক ঠান্ডা পড়ছে, যে কারণে হুডি পরতে হয়। আর ঠান্ডার সাথে সাথে গাইস এখানে বাজারে শীতের পিঠাও বিক্রি করা আরম্ভ করে দিয়েছেন আঙ্কেলরা। তো আমি আর ভাইয়া এখানে শীতের পিঠাগুলা মানে টেস্ট করলাম আর কি, ভালোই লাগতেছে। গাইজ, গার্লফ্রেন্ডকে ভাগায় আনার সময় এইভাবে এন্ট্রিটা নিব আমরা। যাই হোক, এখানে আমরা একটা জায়গায় দাঁড় হয়ে চা খেয়ে নিলাম, আর এখানে আমি দুধ খেয়েছি গাইজ, কারণ হচ্ছে রাতে চা খেলে আমার ঘুমে ধরে না। আর এখানে রাইডটাও আমিই করলাম, কারণ হচ্ছে বাইরের গায়ে শীতের কাপড় ছিল না, বুঝতে পারছেন। তো এদিকে আমরা আসলাম দই নেওয়ার জন্য, বাট দইটা ভালো লাগে নাই, তাই চলে যাচ্ছি আমরা গোপালে। এখানে আসার পর দেখি এত ভিড়, কি করব। একটু সময় ওয়েট করলাম, ওয়েট করার পর যখন খালি হইলো তখন আমরা দইটা নিয়ে নিলাম। এখানে দই সবসময় ভালো হয়, তো সবসময় আপনারা গোপাল থেকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো মানে পাবেন আর কি। তো দামটা একটু বেশি, তো ভালো জিনিসের দাম একটু বেশি হয়, সেটা আপনারা সবাই জানেন। দেখতে দেখতে ভাইয়াকে হারিয়ে ফেললাম, এখন কি করব। তাই একটাও ছেলে বাজারটা ঘুরতেছি, তো অনেক রকমের মাছ উঠছে, তো সবগুলো আমরা দেখতেছি আর কি। তো এদিকে দেখেন, মরে গেলে তো মরেই গেলাম, তবে বেঁচে থাকা অবস্থায় অস্বাস্থ্যকরভাবে আখের রস তৈরি করছে, এটা দেখার পরও প্রতিবাদ করা যাবে না। গাইজ, এখানে ডাবের দাম আর নারিকেলের দাম দেখে বুঝতে পারলাম যে শ্বশুরটা আসলে অনেক দামি। ডাবের দাম 150 টাকা আর নারিকেলের দাম 120 টাকা। তো যাই হোক, অনেক ঘোরাঘুরির পর গাইজ ওই যে হারানো ব্যক্তিকে খুঁজে পাওয়া গেল। সাদিয়া ফ্রেন্ড রিকোয়েস্ট এক্সপেক্ট করছে। হচ্ছে এক ভাই মাছ বানাইতেছে, অনেক ঠান্ডা, দেখেন মানুষ ঠান্ডার মধ্যে কত কষ্ট করে। তো যাই হোক, অবশেষে আমরা যাওয়ার শেষ পথে, আর যাইতে অনেক ক্ষণ ঘুরলাম আর কি। তো খিদা লাগিয়ে গেছে এই জন্য আমরা আবারও নাস্তা করতেছি। আর এটা হচ্ছে ডিম ছোলা। তো এটা হচ্ছে দিন দিন আমাদের স্টেশনের মধ্যে অনেক পপুলার হয়ে যেতেছে, তো অনেক ভালোই লাগে। তো দেখতে দেখতে আমরা একটা বাংলা মদ নিয়ে নিলাম, তো খাইতে খাইতে চলে গেলাম গাইজ এই শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়। তারপর গাইজ ভাবলাম রাতে এসে কি লাভটা হইলো, দূর আজাইরে আসছি, তারপর আবার চলে যেতেছি। আমি ছোটবেলা থেকে কি আর করবো। তো এখন যাচ্ছি আমরা একটা মার্কেটের মধ্যে গিয়ে আমরা নতুন কাপড় কেনার জন্য আর কি। তো এখানে আসার পর দেখি যে সবগুলো পুরনো কাপড়, মানে আগের বছরের কাপড়, নতুন কাপড় এখনো আসে নাই। তো যে কারণে গাইজ আমরা এখানের মধ্যে আর বেশি সময় লেট করলাম না, আমরা চলে গেলাম। হ্যাঁ গাইজ, একটু বাপসাপ তো নিতে হয়, তো একটু বাপসাপ নিলাম, আইফোনটা তাদেরকে দেখাইলাম, দেখবার আমরা বড় লোক, তো কি আর করবো। তো যাই হোক গাইজ, অনেকটা সময় ঘোরাঘুরি করলাম, তো এবার আমাদের বাড়িতে যেতে হবে। আর এখানে অবশিষ্ট কিছু বাজার ছিল, তো সে বাজারগুলো আমরা করে নিলাম। তুমি চাও খাও? জি, চা না খেলে মাথা মুঠে ঠিক থাকে না। 2 কাপ চা খাই লাগে, তাছাড়া মাথা কি করে? মাথা ঘুরে। হ্যাঁ গাইস, এটাই সত্যি, ওনার চা ছাড়া চলে না, মানে দিনে মিনিমাম 10 থেকে 12 কাপ চা ওনার লাগেই, আরো বেশি অনেক সময় হয়ে যায়। জায়গায় বসে 2 টমেটো দেন অনেক সময়, বুঝতে পারছেন, চা পাগলা। তো এই পর্যন্ত ছিল ভিডিওটা, অনেক বক বক করছি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে পেজটিকে ফলো করে দিবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন। বাই।